আজও অনেক মানুষের এটা মনে হয়, যদি একটি ফাইন্যান্সিয়ালি ফ্রি লাইফ পেতে হয় অথবা ভবিষ্যতে একটি শান্তির জীবনে বেঁচে থাকতে হয়, তাহলে এর জন্য অনেক বছর পর্যন্ত পরিশ্রম করতে হবে আর এমন কোনো জব খুঁজে বার করতে হবে যে জব থেকে ভালো স্যালারি পাওয়া যাবে। কারণ স্কুল ও কলেজে এমনকি আমাদের পরিবারের মানুষজন ছোট থেকে আমাদেরকে এটাই শিখিয়েছে। আর যদি এই কথাটাই আজ থেকে 30-35 বছর আগে আপনাকে বলা হতো, তাহলে এটা আপনার জন্য একটি ভালো অ্যাডভাইস ছিল, যে অ্যাডভাইসটা আপনাকে ফলো করতে হতো। কিন্তু আজকের সময়ে টেকনোলজি অনেক বেশি এগিয়ে গেছে, আর এই কারণে আজও কেবল ওই অ্যাডভাইস ফলো করা আপনার জন্য বোকামি হবে। কারণ আজকের দিনে দ্রুত ধনী হবার জন্য জব করার থেকে আরও অনেক ভালো অপশন আছে, আর সেটা হলো বিজনেস। আর আপনাকে এমন বিজনেস করতে হবে যেটা আজকের সময়ে মানুষের প্রয়োজন পূর্ণ করবে আর দীর্ঘদিন ধরে আপনার বিজনেস চলবে। আর যদি আপনি বিজনেস সম্পর্কে জানেন, তাহলে আপনি জানেন বিজনেস সাধারণত দুই রকমভাবে শুরু হয়। প্রথমত, বিজনেস শুরু করার জন্য একটি বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস তৈরি করা হয়। আর দ্বিতীয় উপায় হলো একটি ছোট লেভেল থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ নিজের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে ওই বিজনেসকে গ্রো করা হয়। আর আমি জানি বেশিরভাগ মানুষের জন্য প্রথম অপশনটা ব্যবহার করা সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় অপশনেও আমরা আমাদের জন্য একটি ভালো কেরিয়ার তৈরি করতে পারি। আর দ্বিতীয় অপশনে আপনার খুবই কম টাকার প্রয়োজন হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন বিজনেস আইডিয়া বলবো, যে আইডিয়াগুলো এখন তো অনেক বেশি ডিমান্ডের মধ্যে আছে, আর আগামী অনেক বছর পর্যন্ত এর ডিমান্ডটা বেড়েই চলবে। তো চলুন শুরু করা যাক। বিজনেস আইডিয়া নাম্বার 1, ডেড স্টক বিজনেস। প্রতিটা বিজনেসের মধ্যে এমন কিছু প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় না, আর সেটাকে ডেড স্টক বলা হয়। সাধারণত প্রতিটা বিজনেসের জন্যই এই ডেড স্টক একটি লাইবিলিটি হয়, কারণ বিনা কারণে এটা অনেকটা জায়গা দখল করে থাকে। আর এই কারণেই ওই বড় বড় কোম্পানিগুলো ওই ডেড স্টককে খুব কম দামে বিক্রি করে দিতে চায়। আর আপনাকে কি করতে হবে? এই ডেড স্টক দিয়েই নিজের একটি বিজনেস শুরু করতে হবে। আর বিশ্বাস করুন, এটা দিয়ে খুব ভালো একটি বিজনেস তৈরি করা সম্ভব, যা লং টাইমে আপনাকে স্টেবল একটি প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করে দেবে। দুই রকমভাবে আপনি এখান থেকে বিজনেস তৈরি করতে পারেন। প্রথম পদ্ধতি হলো, সবার আগে আপনাকে ফ্যাক্টরি, হোলসেলার এবং রিটেলারের সঙ্গে যোগাযোগ করতে হবে আর তাদের কাছে থেকে তাদের ডেড স্টকের সম্পর্কে ইনফরমেশন নিতে হবে। উদাহরণ হিসাবে, আপনি একটি জুতো তৈরি করা কোম্পানির কাছে গেছেন আর আপনি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি এমন কোনো আনওয়ান্টেড স্টক আছে যেটা বিক্রি হচ্ছে না। আর আপনি খুব সহজেই সেখানকার ডেড স্টকের ইনফরমেশন পেয়ে যাবেন। এরপরে আপনাকে ওই ডেড স্টক কোম্পানির কাছে থেকে কিনে নিতে হবে, আর এই স্টক আপনি খুব অল্প দামেই পেয়ে যাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি ওই সমস্ত প্রোডাক্টকে অনলাইন মার্কেট প্লেস যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট ও মেশোতে লিস্ট করে দেবেন, অথবা আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে লিস্ট করতে পারেন। আর সেখানে প্রাইস অনেক কম রাখতে হবে, কারণ ওই স্টক ডেড এই কারণে হয়ে গেছে কারণ ওই প্রোডাক্টটা অরিজিনাল প্রাইসে কেনার মতো বায়ার নেই। তাই আপনাকে ওই প্রোডাক্ট হাই ডিসকাউন্ট দিয়ে লিস্ট করতে হবে। আর এভাবে যদি আপনি সঠিক স্ট্র্যাটেজির সঙ্গে অপারেট করেন, তাহলে আপনার প্রোডাক্ট খুব দ্রুত সেল হওয়া শুরু হয়ে যাবে। আর এর জন্য আপনি সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করতে পারেন আপনার প্রোডাক্টের বিক্রি বাড়ানোর জন্য। দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি এর জন্য অফলাইনে স্টোর খুলতে পারেন, যেখানে আপনি এই ডেড স্টকগুলোকে হাই ডিসকাউন্টের সঙ্গে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি একটি রাইট লোকেশনে এইরকম একটি স্টোর ওপেন করেন, তাহলে আপনার জন্য সেলস পাওয়াটা আরও সহজ হয়ে যাবে। যদি আপনাদের এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে আর এর সম্পর্কে আপনারা ইন্টারনেট থেকে আরও ইনফরমেশন নিতে পারেন, এরপরে আপনি একটি ভালো স্ট্র্যাটেজি তৈরি করুন আর আপনি আপনার বিজনেস শুরু করে দিন। কারণ সফর শুরু করতে হবে, তারপরে তো আপনার মঞ্জিল পাবেন। বিজনেস আইডিয়া নাম্বার 2, সেলুন সার্ভিসেস। আজকাল গ্রোমিংয়ের কালচারটা অনেক বেশি বেড়ে চলেছে। আগেকার দিনে নিজেকে সুন্দর রাখার কালচারটা কেবলমাত্র মেয়েদের মধ্যেই ছিল, কিন্তু আজকের সময়ে প্রত্যেকেই নিজের হেয়ার এবং ফেসকে গ্লো করার জন্য অনেক রকমের ট্রিটমেন্ট এবং অনেক রকমের প্রোডাক্ট ব্যবহার করছে। আর এইরকম পরিস্থিতিতে নিজের একটি সেলুন খোলা আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। আর আজকালকার মানুষ না কেবলমাত্র নিজের বিউটির জন্য, বরং আরাম পাবার জন্য সেলুনে যায়। অর্থাৎ মানুষ আজ সেলুনে যাচ্ছে কেবলমাত্র বডি মাসাজ করার জন্য। আর এটাই হলো কারণ যে আজ ইন্ডিয়াতে সেলুন ইন্ডাস্ট্রি খুব দ্রুত গ্রো করছে। বলা হয় আগামী কিছু বছরের মধ্যে সেলুন ইন্ডাস্ট্রির রেভিনিউ 20%-এরও বেশি বেড়ে যাবে। আর এই কারণেই ইন্ডিয়াতে অল্প ইনভেস্টমেন্টের সঙ্গে নিজের একটি সেলুন খোলা বিগিনার্সদের জন্য একটি ভালো অপশন হতে পারে। শুরুর দিকে যদি আপনার কাছে এতটা টাকা না থাকে যে আপনি নিজের জন্য একটি সেলুন খুলতে পারবেন,
তাহলে আপনি আপনার বাড়ি থেকেই এই সার্ভিস দেওয়া শুরু করতে পারেন। আর যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা হয়ে যাবে তখন আপনি আপনার এই বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারেন। এছাড়া আপনি সেলুন এবং মেকআপ সার্ভিস মানুষের বাড়িতে গিয়েও দিতে পারেন। আর হোম সার্ভিসের জন্য আপনি এক্সট্রা অ্যামাউন্ট ক্লায়েন্টকে চার্জ করতে পারবেন। বিজনেস আইডিয়া নাম্বার 3, মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট বিজনেস। সকালের প্রথম সূর্যের আলোর সঙ্গে যখন গ্যাসের উপরে চা তৈরি হয়, সেখানে কেবলমাত্র জল এবং চা পাতা নয়, বরং এর মধ্যে একটি বড় ভূমিকা আছে দুধের। এটা কেবলমাত্র একটি লিকুইড নয়, বরং এটা ভারতের অর্থনীতির একটি বড় অংশ। ভারত প্রতি বছরে 22 কোটি টন দুধ উৎপন্ন করে, আর এটা পৃথিবীর অন্য সমস্ত দেশের থেকে বেশি। এই দুধের ইন্ডাস্ট্রির সাইজ 2024 সালে ছিল 13 লাখ কোটি টাকা, আর প্রতি বছরে এই ইন্ডাস্ট্রি 6 থেকে 7% হিসাবে গ্রো করছে। অর্থাৎ আগামী 10 থেকে 12 বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রি দ্বিগুণ হয়ে যাবে। ভারতের প্রতি 5টার মধ্যে 4টে বাড়িতে রোজ দুধের প্রয়োজন হয়, আর সেটা লিকুইড দুধ হোক, দই, পনির অথবা ঘি। আর আপনি এবার ভেবে দেখুন, এমনটা কি কখনো হবে যে মানুষ দুধ পান করা ছেড়ে দেবে? কখনো কি এমনটা হবে যে মানুষের দুধ, পনির অথবা ঘিয়ের প্রয়োজন শেষ হয়ে যাবে? তাহলে এর উত্তরটা হলো কখনোই না। আর এখানেই লুকিয়ে আছে এই বিজনেসের আসল পাওয়ার। আর এখন প্রশ্ন হলো, আপনি এই দুধের বিজনেস কিভাবে শুরু করতে পারেন? এর জন্য প্রথম অপশন হলো আপনি নিজেই পশুপালন করতে পারেন, আর আপনি এর জন্য একটি গাই অথবা মহিষ থেকে শুরু করতে পারেন। আর দ্বিতীয় অপশন হলো লোকাল সাপ্লায়ারের কাছে থেকে দুধ কিনে নিয়ে সেটা বাড়ি বাড়ি ডেলিভারি করতে পারেন। আর অপশন নাম্বার 3 হলো ডেয়ারি প্রোডাক্টস তৈরি করে বিক্রি করতে পারেন। যেমন দুধ কিনে নিয়ে সেই দুধ থেকে দেশি ঘি তৈরি করে বিক্রি করতে পারেন, আর এটা 500 থেকে 1000 টাকা প্রতি লিটারে বিক্রি হয়। এছাড়া বাড়িতে তৈরি করা পনির এটা 300 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হয়। ওই দুধ দিয়ে আপনি দই তৈরি করে অথবা লস্যি তৈরি করেও বিক্রি করতে পারেন। আর এই বিজনেসটা খুব ছোট থেকেই শুরু করা যেতে পারে। আর এখন কথা বলবো এই বিজনেসটা কেন এভারগ্রিন বিজনেস। দুধ এবং দুধের দ্বারা তৈরি প্রোডাক্টের ডিমান্ড প্রতিদিন থাকে, এর কোনো সিজনাল মার্কেটের প্রয়োজন নেই। আর মানুষ লোকাল সাপ্লায়ারের কাছে থেকে তাজা দুধ এবং দুধ থেকে তৈরি জিনিস কিনতে বেশি পছন্দ করে। মোট কথা, পরিস্থিতি যেমনই হোক না কেন, এই বিজনেস আপনার সব পরিস্থিতিতেই চলবে। তাই যদি আপনি অল্প ইনভেস্টমেন্টের সঙ্গে একটি ভালো প্রফিটেবল বিজনেস করতে চান, তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। বিজনেস নাম্বার 4, ক্লিনিং সার্ভিস। এখন আমি আপনাদের যে বিজনেস সম্পর্কে বলতে যাচ্ছি তার সম্পর্কে আপনাকে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। আপনি আপনার আশেপাশের কোনো বড় অফিস বা বড় কোচিং সেন্টার অথবা বড় কোনো কলেজের মধ্যে গিয়ে আপনি কথা বলতে পারেন যে আপনাদের এখানকার ক্লিনিংয়ের দায়িত্ব আমাদেরকে দিয়ে দিন। এখন হয়তো আপনি ভাবছেন সবশেষে কি আমাদেরকে ঘর পরিষ্কার করতে হবে? তাহলে বলি না, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় স্কুল, কলেজ অথবা বড় কোনো অফিস, এরা এই সমস্ত কাজের জন্য কোনো একটি মানুষকে হায়ার করে না, বরং এরা এই কাজের জন্য কন্ট্রাক্ট দিয়ে দেয়, আর সেটাও 1 বছরের জন্য অথবা 5 বছরের জন্য। আর যখন আপনি এদের কাছে থেকে একবার কন্ট্রাক্ট নিয়ে নেবেন, তখন আপনি কিছু ক্লিনিং স্টাফ হায়ার করে তাদেরকে দিয়ে ক্লিনিং করাতে পারেন। এই কাজে আপনাকে কেবল দেখাশোনা করতে হবে। আর এটা হলো এমন একটি কাজ যে কাজে আপনি অনেক হাই প্রফিট রোজগার করতে পারবেন, কারণ যে সমস্ত স্টাফ আপনি এখানে রাখবেন তাদেরকে খুব কম টাকা আপনাকে দিতে হবে, কারণ তারা তো কেবল সারাদিনে 2 বার পরিষ্কার করবে, কিন্তু আপনি সম্পূর্ণ দিনের টাকা পাবেন। এখান থেকে আপনি ভালো কমিশন রোজগার করতে পারবেন। যদিও এই বিজনেস আইডিয়াটা আমার লিস্টের মধ্যে ছিল না, তারপরেও আমার নিজের একটি বন্ধু আছে যে এই বিজনেস আইডিয়ার উপরে কাজ করে। সে 4টে অফিসের কন্ট্রাক্ট নিয়ে রেখেছে, আর এখন তার কাছে 15 থেকে 16টা স্টাফ আছে যারা তার জন্য কাজ করে। আর সে মালিকের সঙ্গে টাকা নিয়ে নিজের কমিশনের টাকা কেটে নিয়ে স্টাফদেরকে পেমেন্ট করে দেয়, আর এখান থেকে সে প্রতি মাসে 50,000 টাকারও বেশি রোজগার করে। তাই যদি আপনাদের এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন। তা না হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি। আইডিয়া নাম্বার 5, রেন্টাল সার্ভিসেস। দেখুন, আজ পার্টি কালচার ও ওয়েডিং কালচার খুব দ্রুত বেড়ে চলেছে। আর এরকম পরিস্থিতিতে যদি আপনার কাছে কোনো ল্যান্ড এরিয়া থাকে তাহলে আপনি আপনার ওই ল্যান্ড এরিয়া খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আপনার শহরের আশেপাশে এমন অনেক জায়গা পড়ে আছে যেগুলো আপনারা ব্যবহার করছেন না, আর এখন আপনি আপনার ওই ল্যান্ড সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ওই ল্যান্ড রেন্টে দিয়ে নিজের জন্য একটি ইনকাম সোর্স তৈরি করতে পারেন। আর এমনই একটি বিজনেসের উদাহরণ হলো রেন্ট মোজো। রেন্ট মোজো হলো একটি সাকসেসফুল রেন্টাল বিজনেস যে কোম্পানি ফার্নিচার্স, হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স জিনিস ভাড়াতে দিয়ে থাকে। এই বিজনেসটা সেই মানুষগুলোর জন্য কাজে আসে যারা নতুন শহরে শিফট করে অথবা যারা টেম্পোরারি কিছু জিনিস নিতে চায়। 2014 সালে শুরু হওয়া এই রেন্ট মোজো বিজনেস আজ প্রতি মাসে 10 কোটি টাকারও বেশি বিজনেস করে। আর আজ এই কোম্পানি লাখো মানুষকে ভ্যালু প্রোভাইড করছে। আজ এই কোম্পানির মার্কেট ভ্যালু 600 কোটি টাকারও বেশি হয়ে গেছে।
তাই আপনার কাছে যদি কোনো প্রপার্টি, ফার্নিচার, হোম অথবা ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স থাকে তাহলে আপনি সেগুলোকে রেন্টে দিয়ে নিজের জন্য একটি ভালো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি স্মল বিজনেস আইডিয়া যে বিজনেসগুলোতে ফিউচারে অনেক বেশি পোটেনশিয়াল আছে আর এই বিজনেসগুলো দীর্ঘদিন ধরে চলবে। আর আপনাদের এই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে কোন বিজনেস আইডিয়াটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।